ঘরে আসবে? কিন্তু মা, আমি খুব গরিব, আমি কিভাবে তোর সেবা করবো মা? তুই আমায় যেভাবে সেবা করতে চাস আমি সেভাবেই তো সেবা নেব। আর সামনে দেখো মন্দির যাওয়ার জন্য যাচ্ছে। কত ভাড়া দাদা? মন্দির 30 টাকা করে মন্দিরের ভাড়া, সামনে গেলে 10 টাকা। সামনে গেলে 10 টাকা, আর মানে একটু দূরে গেলে 30 টাকা। কঠোরভাবে তারা নিজস্ব দায়িত্ব পালন করে যাচ্ছেন। মা মনসার মন্দিরে কিন্তু যে মেলা হয়, সেই মেলার আজ প্রথম দিন। সেই মেলার প্রথম দিনেই কিন্তু যেখান দিয়ে মানুষ যাতায়াত করছে, সেই রেল পথেই কিন্তু ওনারা নিজস্বভাবে দায়িত্ব পালন করছেন যাতে কোনো ভক্তের বিপদ যাতে না ঘটে, সেই দাঁড়িয়ে কিন্তু নজর রাখছেন। আর বহু লক্ষ লক্ষ মানুষের সমান থেকে নেমে, একদম মাতবু স্টেশন থেকে নেমেই এই টোটোগুলো ধরে তোমরা কিন্তু যেতে পারবে। তবে রাস্তা কিন্তু পারাপার করা খুবই বিপজ্জনক ভাবে হয়ে পড়েছে। দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি কিন্তু একেবারে রাস্তার মধ্যে পড়ে গেছে। আর তবে বন্ধুরা, রাস্তা প্রচন্ড ভিড়ের কারণে কিন্তু আমাদেরকে রাস্তার মানে মিডিল বরাবর জায়গাতে এসে নামিয়ে দিল। আর আমরা এখন প্রায় পৌঁছে যাব। এখন আমাদেরকে অনেকটা জায়গা হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে। আর প্রচুর ভক্তজন আসছে মায়ের মন্দির থেকে। আমাদেরকে একটু সেই দৃশ্য দেখিয়ে দিই, চলো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা হলো আমাদের মাধপুরের মনসা মায়ের মেলা। যে মেলাটিতে 2025 সালে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে এবং এই মেলাটিতে যে সমস্ত মানুষ অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। কথিত আছে নাকি মা খুবই জাগ্রত এবং কারোর মনোবাসনা পূরণ করে না, এমন কোনো দিন ঘটেনি। তবে এটা সত্য কিনা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। মায়ের চরণে যে সমস্ত ভক্তগুলো মানত করেছিল, আজ সেই মানত পূরণের দিন বা মেলা বলা হয়। তবে বেশ কিছু দিনগুলিতে শনি ও মঙ্গলবার মায়ের পুজো করা হয়। তবে মায়ের বড় দিন হিসাবে পুজো করা হয় এই দিনটিকে। তবে বিশেষ কিছু আমাদের মায়ের ভক্তি কর্ম অনুযায়ী আজকের দিনটিকে সম্মতি হিসাবে পালন করা হয়। যেমন এই মায়ের ভক্তগুলো দেখতে পাচ্ছেন নিজস্ব পাঁঠাগুলিকে নিয়ে তাদের মায়ের চরণে উৎসর্গ করার জন্য যাচ্ছেন। আর একসাথে কত মানুষ সংখ্যক একত্রিত হয়ে পাঁঠাগুলোকে প্রবেশ করাচ্ছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন। বিশেষভাবে মায়ের পুজো করার দরকার নেই। আপনার নিজের মনে ভক্তি যতটুকু থাকে ততটুকু দিয়ে মায়ের চরণে আপনি নিজে দুধ, বেলপাতা ও জবা পাতা অর্পণ করুন। দেখবেন আপনার হৃদয় থেকে সত্যিকারের পবিত্রতা নির্গত হয়ে আসবে। কথা বলার কারণ, এই মায়ের মন্দিরে কোনো পূজারি দিয়ে পূজা নেওয়া হয় না। যার পুজো করার ইচ্ছে মায়ের মন্দিরে নিজে থেকেই পুজো করানো হয়। আরেকটি বিশেষ অনুদান রয়েছে, মা নাকি কখনো এই মন্দিরে ছাদ তৈরি করতে দেয়নি। যতবার মায়ের মন্দিরে ছাদ তৈরি করতে গিয়েছে ততবারই কিন্তু মায়ের নিজে থেকেই মন্দিরের ছাদ হতে দেয়নি। তার বিশেষ কারণ রয়েছে, এটা কোনো ক্ষেত্রে জানা যায়নি। তবে এটা মনে হয় মায়ের ভালোবাসা, মা খোলা আকাশের নিচেই থাকতে বেশি পছন্দ করেন। দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবশেষে জয় মা মনসা বলে একটি কমেন্ট করে যাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। জয় মা মনসা।